गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई डेली ब्लॉग चैनल। तो सकाल सकाल भिडियोटा शुरू करते चकलेट थेके फोन करे कइल जे ऊपर आयो एक जिनिस आछे। उमा गिया देखी कि सकाल सकाले चकलेट तो एमन गिफ्ट पेले कार ना खुशी लागे। तो चलो आज के एखान थेके भिडियोटा शुरू करी। गुड मर्निंग कल भिडियोटा रात कन्टिन्यू करा हयेछे ना सन्ध्यार पर तखन एकबारे सकाले रेडी हये बेरिये गेलाम गा पूजा। तो आज के 25 तारीख हये गेछे 27 तारीख तो पंचमी। पार्लारे जेतेছি একটু ঘষা মাজা টাজা করতে, এই কারণে কানের গলার কিছুই দিছি না, যাই একটু ঘষা মাজা কইরা তোমরা তো ঠিক হইতো না, মানে একটু রিফ্রেশ হন, নিজের একটু সময় দেন। তো চলো যাই ঘষা মাজা করতে, কারণ কি কানের গলার দিলে যেহেতু ক্লিন আপ টিন আপের ব্যাপার আছে, স্পা টাইটা হ্যানা তেন অনেক কিছু করুম, তো হেলিগা আর দিলাম না, পরে হেই আবার আমার পরে খুলতে লাগে, না দিয়ে এলাম। তো চলো। আর আমি 19 তারিখ থ্রেডিং করতে গিয়েই আমি আগে করে রাখছি বৌদিরে যে আমি 25 তারিখ থ্রেডিং করুম। আর এদিন তুমি কোনো কাস্টমার দরকার লাগলে পরে রাখবা, আগে ফার্স্ট আমি করুম এদিন সকালে। তো বৌদিও গেছিলো যে আয়া ফোন করবো, তো 10টার সময় আমার ফোনই করছে। তো আমি আসলাম এদিনকার ফার্স্ট কাস্টমার, কিন্তু গিয়া দেখি এর আগে আরেকজন অ্যাপ আছে, কারণ কি আমি যাইতে কইরা দিছিলাম লেট। তো গিয়ে ফার্স্টে আগে স্পাটা করতে পেয়ে গেলাম গা। এখানে বৌদি হেয়ার ওয়াশ কইরা দিতেছিল, তারপরে এই যে হেয়ারটা ওয়াশ করার পর এবার হেয়ারটা ড্রায়ার দিয়ে শুকাই দিতেছিল। আর আমি সবসময় বৌদির কাছেই করি, আমি বৌদির কাছে কমফোর্টেবল। তারপর এখানে বৌদি চুলগুলির সেকশন করে নিয়ে সেরা কিছু একটা ক্রিম অ্যাপ্লাই করে দিতেছিল। এখানে আমার নিজের দেখে আমার একটা হাসি লাগতেছিল, আমি আইসিয়ে দিছি। তারপর দুই সাইডে দেখো খোপা করে সেরা এই ক্রিমটা শুকাইতে দিছে। হেয়ার ম্যাসাজটা আসলো সবচেয়ে থেকে অ্যামেজিং, রিফ্রেশিং, জাস্ট মাইন্ডটা ফ্রেশ হয়ে যেতেছিল। এই হেয়ার ম্যাসাজটার সময় আমার ইচ্ছা করতেছিল যে এখানে আমি ঘুমাই যাইগা। তো হ্যাঁ, আমি কয়ে দিই, আমি যখন ক্লাস 12-এটা ফার্স্ট থ্রেডিং করি তখন এই বৌদির এখানেই আমি ফার্স্ট করি, এবং আমার আজকে কলেজ শেষ, আমি স্টিল নাও এখন অবধি বৌদির এখানেই করি, কারণ আমি বৌদির কাছে কমফোর্টেবল। আর সত্যি আমি করতেছি দেখা না যে আমি করতেছি দেখা রিভিউ দিতেছি এরকম না, বা কোনো প্রমোশনও না, যেটা সত্যি আমি এটাই করতেছি। বৌদি সত্যিই খুব অ্যামেজিং করে। যারা ওএনজিসিতে আসছো বা এর আশেপাশে আসো, যারা ইচ্ছুক অবশ্যই বৌদির এখানে গিয়ে করতে পারো। আমি করতেছি দেখা না, আমি অনেস্ট রিভিউ দিতেছি। এবার সবার তো সবটা ভালো নাও লাগতে পারে, তবে আমি কয়ে দিলাম অবশ্যই বৌদির এখানে করতে পারে। তারপর আমার স্পা ডান, তারপর বয়ে গেলাম আমি এখানে ক্লিন আপ করতে গিয়ে সেটা। এর মিডলে আমি আবার হেয়ার কাটও করছি, আর আজকে হেয়ার কালারও করলাম, বাট স্পা করণের 3 দিন পর নাকি হেয়ার কালার করতে হয়। তো আমি আবার আমার ষষ্ঠীর দিন এই দিন পরব 28 তারিখ। তো এই যে আমার হেয়ার কাট, স্পা, ক্লিন আপ সব ডান। আবার আমার 28 তারিখ এই যে বৌদির পার্লারটা অবশ্যই এখানে করতে পারো। সত্যি করতেছে একদম অনেস্ট রিভিউ, জাস্ট দারুণ করায়। আমি তো এখানেই করি সবসময়। তারপর তখন বাজে গেছিলো প্রায় 2:40, 3টার কাছাকাছি। তারপর যাইতেছিলাম বাড়িতে, তো বাড়িতে গিয়ে আবার দেখা হইতাছে। তারপর সন্ধ্যাবেলা ইচ্ছা হইলো চকলেটটা খাওয়ার, তারপর চকলেটটা খাইয়ে নিতেছি। গুড ইভিনিং, একদম সন্ধ্যেতে পড়ছি, বৃষ্টি পড়তেছে তাই হাতে ছাতি। আর আজকে হয়েছি লাস্ট ইনস্টিটিউট, কারণ কি পূজার অফ দেওয়ালে 3 দিন অফ থাকবো, তাই যতই বৃষ্টি থাকুক আজকে মিস করা যেত না, আজকে যাইতে লাগবে। আর আজকে যেহেতু তৃতীয়া চলতেছে, ওখানে দেখি আমরা মানে ক্লাবের রাস্তা যত লাইট আছে সব দিয়ে দিচ্ছে, দেখাই। এই যে লাইটগুলি দেওয়ার পর তো দেখি খুব সুন্দর লাগতেছিল, জাস্ট দারুণ লাগতেছিল রাস্তাটা, মানে লাইটিংটার লেগে মানে অন্যরকম একটু লাগতেছিল, দেখা খুব ভালো লাগে। বৃষ্টি থাকুক যাই থাকুক ইনস্টিটিউট মিস করা যাইতো না, মানে না বৃষ্টি করতেছিল তো, যাই হোক আবার পরে শেয়ার করতেছে দেখ আমরা যখন যাইতেছিলাম তখন ভালোই বৃষ্টি পড়তেছিল, বাট যখন রাতে মানে আসার টাইম তখন আর বেশি বৃষ্টি আসলো না। তো আমরা সিদ্ধি আশ্রমেরও দেখি প্যান্ডেলটা হইতেছে মোটামুটি, সবখানেরই প্যান্ডেল মোটামুটি ডান, লাইটিং টাইটিং হইলো খুব ভালো লাগবো। ফাইনাল তো দেখতেই বাইরুমো সবাই পূজায়, তখনই দেখতে পারুম। বাইরে গেছি স্যারের বাড়িতে ওমাগো, আর জানি কই বৃষ্টি টিষ্টি এখন নাই, খুশি হয়ে গেছে।
এই জায়গাগুলির লাইটিং তো আমি মনে হয় প্রচুর টিভিতে দেখাইছি, কারণ রিমা হলের আগেই এটি লাইটগুলি চালু হয়ে গেছিলো অনেকদিন আগেই, প্রায় 10-12 দিন আগেই চালু হয়ে গেছে। তো চলো আজকে এই লাইটিং টাইটিং ভিডিওটি সবখানেরই দেখলাম, ভালোই লাগলো। লাইটে একদম কালারিং কালারিং হয়ে গেছে গা, ভালো লাগতেছে, লাল নীল একদম হলুদ হয়েছে। তো চলো আজকে প্যান্ডেল দেখতে দেখতে মানে হাফ প্যান্ডেল আর লাইটিং দেখতে দেখতে আজকের ভিডিওর এখানে এন্ড করতেছি। দেখা হইতেছে নেক্সট আরেকটা কোনো সুন্দর ভিডিওর সাথে। তারপর আশা করি পঞ্চমীতে ঘুরতে বেরোবো, এটার ব্লগ হবে। তো আজকে এতটুকুই।